من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন যদি কোনো বান্দা আল্লাহর প্রশংসা আদায় করে তিনি সবচেয়ে বেশি খুশি হন এজন্য সবার আগে প্রশংসা আদায় করব কার সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে তিনি বৃক্ষ স্থাপন করলেন গাছ বানিয়ে দিলেন গাছ এখন মানুষের চাহিদার শেষ নাই কেউ খাবে আঙ্গুর ফল কেউ খাবে আপেল নাকি বলেন কেউ খাবে ডালিম কেউ খাবে পেয়ারা কেউ খাবে লিচু কেউ খাবে আম সবার কি এক চাহিদা এক একজনের কেউ গরুর গোশত না খাইলে তার ভালো লাগে না কথা ঠিক না আবার কিছু লোক আছে গরুর গোশত থাকলে দাওয়াতে যায় না কিছু লোক ব্রয়লার খায় না কিছু লোক আবার যদি বকরি ছাগলের গোশত দেখে ওই গন্ধর কাছে যায় না আছে না এক একজনের এক এক খাবার আল্লাহ মানুষের জন্য দিয়েছেন এই খাদ্য আমাদেরকে জান্নাতে খাওয়াবেন সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের ঈমানের পরীক্ষা নেন কিসের পরীক্ষা ঈমানের পরীক্ষা নেন আমাদের ঈমান কতটুকু পরীক্ষা যে ছাত্র ভালো রেজাল্ট করে তার দাম সমাজে রাষ্ট্রের কাছে মূল্য আছে না আর যে ছাত্র মোটামুটি ফেল করে
নিজের বাড়ি থেকে শুরু করে বান্ধবী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যা আছে সব জায়গায় ধিক্কার, লাঞ্ছনা আর বঞ্চনা। ঠিক ইমানদারের ক্ষেত্রেও তাই। যদি কোন ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি ইমানের বুনিয়াদ পরীক্ষায় পাশ করে, দুনিয়ার সব মানুষের কাছে সফলতা না পেলেও যিনি আকাশ আর জমিনের মালিক তার কাছে সফলতার চাবি রয়েছে। এই জন্য মুমিন ব্যক্তির পরীক্ষা প্রত্যেক পদে পদে। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বিপদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করেন। মুমিন এই বিপদে পড়েও আল্লাহর নাম নেয় না, আল্লাহর কাছ থেকে ভুলে যায়। আল্লাহ পাক বারবার মুমিনকে পরীক্ষা করেন, পরীক্ষা দেন। আমার এই সোনার বাংলাদেশে, এখনো এই বাংলাদেশে মুসলমান আমরা দাবি করি, কিন্তু এই মুসলমানের দেশে মাঝে মাঝেই দেখা যাচ্ছে বড় বড় আলেমদেরকে জেলখানায় বলা হচ্ছে। অথচ আমরা তাহাজ্জুদের নামাজের দাবি করি, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমরা হজ করি, উমরা করি, আবার বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকায় দিই। ওই তাহাজ্জুদের নামাজ আর ওই উমরা করে লাভ কি যদি হক্কানে আলেমদেরকে গ্রেফতার করা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে প্রত্যেকটা মুহূর্তের জন্য জবাব দিতে হবে। কথা ঠিক কি? এই গত এই সপ্তাহের শুরুর দিকে কুষ্টিয়ার কৃতি সন্তান, সারা বাংলাদেশের যুবকদের মধ্যমণি, হৃদয়ের স্থান করে নেওয়া ব্যক্তি মাওলানা মুফতি আমির হামজা, তাকে গ্রেফতার করা হয়েছে। তার অপরাধ, উনি নাকি জঙ্গিবাদী উস্কানিমূলক বক্তব্য দেয়। এটাই তার আসলে। এগুলি অপরাধ, এগুলি কোন অপরাধ না। অপরাধ হচ্ছে সত্যের পক্ষে কথা বলা, ইসলামকে প্রতিষ্ঠার পক্ষে কথা বলা, এটাই তার অপরাধ। এছাড়া আর অন্য কোন অপরাধ নাই। আমরা দেখেছি যে গত 3 সপ্তাহ আগে বাংলাদেশের একজন শিল্পপতি, কোটিপতি, বসুন্ধরা গ্রুপের এমডি, মালিক, 20 বছরের একটা মেয়েকে আত্মহত্যার প্ররোচনা, তার বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ আজ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। কথা ঠিক? সুনির্দিষ্ট তার বিরুদ্ধে কেস রয়েছে, অথচ তাকে অ্যারেস্ট করা হয়নি। মুফতি আমির হামজার বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট কোন ব্যক্তির পক্ষ থেকে মামলা করা না হলেও তাকে বিনা অপরাধে, বিনা কারণে ধরে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যে যারা দাবি করেন যে তাহাজ্জুদ করেন, ওয়েলকাম, উমরা করেন, ওয়েলকাম, হজ করেন, ওয়েলকাম, তাহাজ্জুদ করা কোন মানুষের পক্ষে বা যারা তাহাজ্জুদে যারা দাবি করেন তাদের পক্ষে কখনো কোনো বড় বড় আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় রিমান্ডে অত্যাচার করবে, এই সমস্ত বৈশিষ্ট্যের লোক এগুলির দ্বারা হয়। এগুলি বোঝা গেলে এগুলি হচ্ছে ভুয়া, ইউরাউনান নাস। এগুলি দে আর শোয়িং জেনারেল পিপল, তারা জনগণকে দেখাচ্ছে যে আমরা এই কাজগুলি করছি। কোন আলেমকে কারাগারে রাখতে পারে না। কথা ঠিক? ইমানের পরীক্ষা আছে না? ইমানের পরীক্ষা চলছে। 5 দিনের রিমান্ড কেন? 50 দিনের রিমান্ড নিলেও কোন হক্কানে আলেমকে কোন রাষ্ট্রীয় দরবার থেকে কিনতে পারবে না। এই জন্য মুফতি আমির হামজাকে গ্রেফতারের মধ্য দিয়ে সারা বাংলাদেশে সমস্ত জায়গা থেকে প্রতিবাদের ঝড় এসেছে। এই হক্কানে আলেমদেরকে ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে। অথচ তানবীর সুবহান, যে যিনি বসুন্ধরা গ্রুপের মালিক, তার বিরুদ্ধে মামলা হলো, হত্যা মামলা হলো, প্ররোচনা মামলা হলো, আজ পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না, তাকে রিমান্ডে নিয়ে আসা হলো না।
অন্যান্য আসামিকে কোনো কিছু করা হবে না। অথচ একজন নিরপরাধ আলেমকে জেলখানা নিয়ে যাচ্ছে, একের পর এক জেলখানা ভরে যাচ্ছে। এখানে হতাশ হওয়ার কোনো কিছু নেই। যত ইসলামের উপর জুলুম হবে, যত অত্যাচার হবে, যত নির্যাতন হবে, ইসলামের বিজয় তত কাছে। এটা কি মাস? আরবিতে কি মাস জানেন আপনারা? হ্যাঁ, হজের মৌসুম চলছে। হজ, শাওয়াল মাসের ফজিলত আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাস, জিলকাদার, জিলহজ মাস আসলে বিশ্বনবী হজের প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরাম হজের প্রস্তুতি নিতেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ, এটি ছিল মানবতার জন্য শেষ ভাষণ। বিশ্বনবী ইন্তিকালের আগে যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শাওয়াল মাসের ফজিলত বর্ণনা করেন। আমার নবী বললেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের ফজিলত দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি শাওয়াল মাসে 6টি রোজা সম্পূর্ণভাবে রাখে, 6টি রোজা যদি সুন্দরভাবে আদায় করে, হকভাবে পালন করে, সুন্দরভাবে সিয়ামের পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর কোন বান্দা যদি রোজা রাখে, এই রোজা রাখলে সে সব শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ পাকের কাছে তেমনই সব। কয়টা সব রাখতে হবে? আজকে 14 দিন চলছে। এর মধ্যে কি এই আপনারা কি রোজা কেউ রেখেছেন? কেউ রেখেছেন? হাত তোলেন। কে রাখছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখনো সময় আছে, আর 15 দিন। এর মধ্যে দয়া করে যদি পারেন 6টি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সব। 6টি রোজা রাখেন, 2 দিন রাখেন, 2 দিন বিরতি দেন। একটা রাখেন, 2 দিন বিরতি দেন। একটা রাখেন, আবার 2টা বিরতি দেন, লাস্টে 2 দিন রাখেন, হয়ে গেল। একসাথেই যে রাখতে হবে তা কিন্তু না। 6টা রোজা আপনি রাখেন। 6টা রোজা রাখলে পুরা বছরে প্রতিদিন রোজা রাখলে যে সব আল্লাহ পাক ওই সব আপনার আমলনামায় দিয়ে দেবেন। এটা শাওয়াল মাসের ফজিলত। এই জন্য ইসলামের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে। এই পরীক্ষা থেকে মুমিন কখনো পিছপা হয় না। বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল মামুন আল জিয়াদ মালুম। উনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে সব সাক্ষী নিয়ে আসছেন। কোর্টে দাঁড় করা বলছে সাইদি সাহেব চোর, জেনাকার, হত্যাকারী, মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে। রাখে আল্লাহ, মারে। অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় হয়েছে, কিন্তু সাইদি সাহেব এখনো বেঁচে আছে। আর জিয়াদ আল মালুম 3 দিন আগে ব্রেন স্ট্রোক করছে, আজকে লাইফ সাপোর্টে। তার খুলে দিলি কি? হ্যাঁ, শেষ। এই জন্য যারা আলেমদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, সাংবাদিকরা বলেছে ধর্ম প্রতিমন্ত্রীকে, বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীকে বলেছে যে আপনারা আলেমদেরকে গ্রেফতার করছেন, বড় বড় ওলামাইদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে, হেফাজতের বড় বড় আলেম। ধর্ম প্রতিমন্ত্রী বললেন যে এরা তো আলেম না, এরা হলো জঙ্গি। এরা কি? জঙ্গি। এরা হলো সন্ত্রাসী। আর ওনারা হলো আল্লাহর ফেরেশতা। কথা বুঝেন? ওনারা হলো আল্লাহর ফেরেশতা। আর যারা আলেম তারা কি? যারা আলেমদেরকে জঙ্গি বলে, এরা কিয়ামতের দিন আবু জাহেলের সঙ্গী, ফেরাউনের সঙ্গী, নমরুদের সঙ্গী। আজকে আলেমদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে, তাদেরকে জেলখানার মধ্যে অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে। এই গ্রেফতার শুধু তাই নয়, যত জুলুম হবে আমাদের বিজয় তত কাছে। এটা মনে রাখতে হবে আপনাকে। মহিলা যত
গর্ভবর্তীকালীন যত বেশি তার দিন যায়, সন্তান প্রসবের সময় কাছে আসে। ইসলামের উপর যত জুলুম হবে, বুঝতে হবে আপনার বিজয়ও কাছে। আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যে যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে আক্রমণ করলো, এই ফিলিস্তিনি রাষ্ট্রে আক্রমণ করেছে, কিন্তু ফিলিস্তিনের হামাস প্রতিরোধ আন্দোলন, ফিলিস্তিনের ভূমি রক্ষার জন্য ইসলামিক মুভমেন্ট, এই পাওয়ার, তাদের কোনো শক্তি নাই। তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঈমান। সবচেয়ে বড় শক্তি ঈমান। আপনার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে হামাসের এলাকায়। ধরেন সিরাজগঞ্জ শহর থেকে রানীগ্রাম, এখানে ক্রুজ মিসাইল মারল। মিসাইল এসে ঠিকই করেছে, কিন্তু 30টা মিসাইল বোম বাস্ট হয় নাই। সুবহানাল্লাহ। কয়টা বোম? 30টা মিসাইল ক্রুজ। ইসরায়েল মেজারমেন্ট করে তাদের টেকনোলজিতে দেখছে যে আমরা যেগুলি বোম ফেলেছি এর মধ্যে 30টা ফোটে নাই, বিস্ফোরণ হয়নি, অবিস্ফোরিত রয়ে গিয়েছে। ম্যাটসের সব টেকনোলজি, ওদিক থেকে বোম মারে, আর ফিলিস্তিনের মুসলমানেরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। এই জন্য ইসরায়েল থেকে নিক্ষিপ্ত বোমাগুলি ঠিকই করেছে, কিন্তু বিস্ফোরণটা ঠেকে আছেন কে? যাদের কেউ নাই তাদের কে আছেন? আল্লাহ। কিন্তু তাদের ঈমানটা থাকতে হবে শক্ত, এবং আল্লাহর পথে বলিয়ান হয়ে থাকতে হবে। ঈমানটা শক্ত ঈমান থাকতে হবে, ঈমান দুর্বল হলে হবে না। ইসরায়েল হিসাব করে দেখেছে যে এই বোমাগুলি সংগ্রহ করার পর, হামাস এটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। মানে ওই 30টা বোমা ধরে হামাস তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। এখন ইসরায়েলের চিন্তা হচ্ছে যে আমরা যে 30টা মারলাম, এখন তো কইয়ের তেল দেয়, কই ভাড়া, যেটা আমরা নিক্ষেপ করেছি ওটা আবার আমাদের দিকে আসবে। তাই হামাস তার টেকনোলজি নাই, তার স্যাটেলাইট নাই, তার কোনো শক্তি নাই, কিন্তু এই বোমাকে কিভাবে সেখান থেকে সরালো অবিস্ফোরিত অবস্থায় এবং হামাসের নিয়ন্ত্রণে নিল। তাহলে এই বোমাগুলি যদি উল্টা তেল আবিবের দিকে নিক্ষেপ করে, আমাদের অবস্থাটা কি হবে? যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? এই জন্য সাহায্যটা চেতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সাহায্য অন্য কারো কাছে চাওয়ার দরকার নেই। হামাস সংগঠন প্রতিরোধ, এই জন্য বিজয়টা আমাদের দেশে জাতীয় পর্যায়ের কিছু দায়িত্বশীল বললেন, সৌদি আরবে মিছিল নাই, কাতারে মিছিল নাই, কুয়েতে মিছিল নাই, মালয়েশিয়ায় মিছিল নাই, বাহরাইন জর্দানে কোনো মিছিল নাই, সেখানকার মানুষ শান্তিপ্রিয়। কিন্তু বাংলাদেশের মৌলবী, বাংলাদেশের হুজুররা কেন রাস্তাঘাটে লাফালাফি করে? উত্তর হচ্ছে, সৌদি আরবের মানুষ মদ বিক্রি করে না। আমাদের দেশের মদের লাইসেন্স আছে না নাই? সৌদি আরবের লোক কোন মানুষকে গুম করে না। সৌদি আরবের কোন মানুষ প্রকাশ্যে জেনার পতিতলায় ওপেন ভাবে আমাদের দেশের মতো সয়লাভ নেই। সৌদি আরবের মানুষ সুদ নাই, সৌদি আরবের মানুষ ঘুষ নাই, সৌদি আরবের মানুষ গরিবের হক মেরে খায় না। মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে তারা সেভ করে, তারা প্রোটেক্ট করে, এবং মানুষের মৌলিক অধিকার তারা ফিরিয়ে দেয়। আর আমার দেশে আপনার আমার ঘামানো জমানো টাকা পয়সা ব্যাংকে থাকলে সেই ব্যাংকের টাকা লুট হয়ে যায়। এখন চোর আপনার বাড়িতে চুরি করতে আসছে, আপনি চোরকে দাওয়া দিলেন, এটাই হলো অপরাধ। আপনি ব্যাংকে টাকা রাখলেন, আপনার টাকা আত্মসাৎ করলো, আপনি প্রতিবাদ করলে আপনি বিপদে।
এদেশের লোক চোর, এদেশের লোক দুর্নীতিবাজ, এদেশের ব্যাংকের সোনা ভল্ট হয়ে যায়, শেয়ার বাজারের টাকা লুট হয়ে যায়, এদেশের কয়লা পুকুরে থেকে কয়লা গায়েব হয়ে যায়, এদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুতের টাকা উধাও হয়ে যায়। তো এই দেশে ইসলামের বিরুদ্ধে অপকর্ম করলে রাজপথে তো লোক আসবেই, নাকি বলেন? এই জন্য বেছে বেছে টার্গেট করে করে লোকগুলিকে গ্রেফতার করা হচ্ছে। এখানে ভয়ের কিছু নাই। 13 বছর হয়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে রয়েছেন, তো বাংলাদেশ ইসলাম কি থেকে আছে? হ্যাঁ, আমির হামজাকে ধরছে, আরো কত হামজা তৈরি হয়ে যাবে। এক সাঈদী ঘরে পারবে না। আজকে ইসরায়েল বলেন, আজকে আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, নেটো বলেন, সুইডেন বলেন, জার্মানি বলেন, ইংল্যান্ড বলেন, ফ্রান্স বলেন, পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করতে, যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা তাদের দাবি কীর্তিমানের উপর বলিয়ান হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাস্তায় থাকবে, কিয়ামত পর্যন্ত কোন শক্তি নাই মুসলমানকে পরাজিত করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ইমানদারেরা, অবিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, নিজেদের ঈমানের দাবিয়ান বলিয়ান হয়ে যাও। ঈমানের উপর যদি আস্থা থাকে, আল্লাহর প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। আজকে আমরা মুসলমান হয়েছি, নামাজ পড়ি না, মুসলমান হয়েছি, সিয়াম পালন করি না, মুসলমান হয়েছি, হজ করি না, মুসলমান হয়েছি, যাকাত আমরা দেই না, অথচ এটা মুসলমানের পূর্ণাঙ্গতা না। মুসলমানের প্রথম শর্তই কালেমার পর নামাজ। হযরত বেলালের আমল ছিল, খাব্বাবের আমল ছিল, কুবাবের আমল ছিল। গভীর রাত্রিতে নির্মম নির্যাতন করার পরেও শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরাম রাত্রি 1টার দিকে উঠে গেলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, কঠিন বিপদে পড়ে গেছি, এই বিপদে তুমি যদি সাহায্য না করো, সাহায্য করার কেউ নাই। আমাদের একমাত্র সাহায্যের মালিক কে? অত শক্তি, সৈন্য, সংখ্যা আমাদেরকে ভয় করা যাবে না। আল্লাহ বলেছেন, আমাকেই ভয় করো, আর কাউকে ভয় করো। ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, ঈমানের উপর থাকতে হবে। বিজয় আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ঈমানের উপর থাকতে হবে। ঈমান ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না, অন্য কোথাও যাওয়া যাবে না। বড় বড় গিফট আসলো, পুরস্কার আসলো রোম থেকে, পারস্য থেকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, চাদর আসলো, সবচেয়ে দামি চাদর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামি চাদর দিয়ে নাক মুছলেন আর বললেন, এই চাদরের চাইতে আমার ওই কষ্টের ইসলাম ভালো ছিল। সুবহানাল্লাহ। এই চাদরের চাইতে সেই দিন মক্কার জুলুমের ইসলাম আমার কাছে ভালো ছিল। কারণ ওই মুহূর্তে সাহাবীরা সব এত কষ্ট করেছেন, কিন্তু আমার আল্লাহ নিজ কুদরতি হাতে আসমান থেকে সাহাবীদের জন্য সাহায্য পাঠিয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জেলখানার মধ্যে বন্দী ছিলেন। বন্দী কারাগারে থাকা অবস্থায় দুনিয়ার কোন সাহায্য কারো প্রয়োজন নাই। জেলখানা মুমিনদের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন। আমার নবী বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, জেলে যাবে মুমিনরা, মুমিনদের জন্য জেল, আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। মুমিনরা জাহান্নামে যাবে না, তাদের ঈমানের বুনিয়াদ হয়ে তারা জান্নাতে থাকবে, আর কাফেররা জাহান্নামে চলে যাবে। অগণদের জন্য দুনিয়াটাই জান্নাত করে দেওয়া হয়েছে। আমাদের উপরে জুলুম, আমাদের উপরে মামলা, আমাদের উপরে হামলা, আমাদের জেল, আমাদের রিমান্ড, এই সবগুলি জান্নাতের পথকে প্রশস্ত করে দেয়। মুমিন ব্যক্তি একটু কষ্ট করতে হবে, ইসলামের জন্য কষ্ট করতে হবে। কিন্তু বান্দা যদি কষ্ট স্বীকার করে আর এই সত্যের পথে অবিচল থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, আমার নবী বলেছেন, এক শ্রেণীর মুমিনকে আল্লাহ কিয়ামত দিন পর্যন্ত তিনি বিজয় দান করবেন। এই কিয়ামত আমাদের উপর হবে না, কিয়ামত আমাদের উপর আসবে না, কিয়ামত পতিত হবে না। আমার নবী বললেন, যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ সর্বশেষ ব্যক্তি আল্লাহ বলা পর্যন্ত আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন না। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন যদি কোনো বান্দা আল্লাহর প্রশংসা আদায় করে, তিনি সবচেয়ে বেশি খুশি হন। এজন্য সবার আগে প্রশংসা আদায় করব কার? সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে তিনি বৃক্ষ স্থাপন করেন, গাছ বানিয়ে দিলেন। গাছ এখন মানুষের চাহিদার শেষ নাই। কেউ খাবে আঙ্গুর ফল, কেউ খাবে আপেল, নাকি বলেন, কেউ খাবে ডালিম, কেউ খাবে পেয়ারা, কেউ খাবে লিচু, কেউ খাবে আম। সবার কি এক চাহিদা? এক একজনের। কেউ গরুর গোশত না খাইলে তার ভালো লাগে না, কথা ঠিক না? আবার কিছু লোক আছে গরুর গোশত থাকলে দাওয়াতে যায় না। কিছু লোক ব্রয়লার খায় না। কিছু লোক আবার
যদি বকরি ছাগলের গোশত দেখে ওই গন্ধর কাছে যায় না, আছে না? এক একজনের এক এক খাবার আল্লাহ মানুষের জন্য দিয়েছেন। এই খাদ্য আমাদেরকে জান্নাতে খাওয়াবেন। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের ঈমানের পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা নেন। আমাদের ঈমান কতটুকু? পরীক্ষা যে ছাত্র ভালো রেজাল্ট করে তার দাম সমাজে রাষ্ট্রের কাছে মূল্য আছে না? আর যে ছাত্র মোটামুটি ফেল করে, নিজের বাড়ি থেকে শুরু করে বান্ধবী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সব জায়গায় ধিক্কার, লাঞ্ছনা আর বঞ্চনা। ঠিক ঈমানদারের ক্ষেত্রেও তাই। যদি কোন ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি ঈমানের বুনিয়াদ পরীক্ষায় পাশ করে, দুনিয়ার সব মানুষের কাছে সফলতা না পেলেও যিনি আকাশ আর জমিনের মালিক তার কাছে সফলতার চাবি রয়েছে। এই জন্য মুমিন ব্যক্তির পরীক্ষা প্রত্যেক পদে পদে। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বিপদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করেন। মুমিন এই বিপদে পড়েও আল্লাহর নাম নেয় না, আল্লাহর কাছ থেকে ভুলে যায়। আল্লাহ পাক বারবার মুমিনকে পরীক্ষা করেন, পরীক্ষা দেন। আমার এই সোনার বাংলাদেশে, এখনো এই বাংলাদেশে মুসলমান আমরা দাবি করি, কিন্তু এই মুসলমানের দেশে মাঝে মাঝেই দেখা যাচ্ছে বড় বড় আলেমদেরকে জেলখানায় বলা হচ্ছে। অথচ আমরা তাহাজ্জুদের নামাজের দাবি করি, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমরা হজ করি, উমরা করি, আবার বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকায় দিই। ওই তাহাজ্জুদের নামাজ আর ওই উমরা করে লাভ কি? যদি হক্কানে আলেমদেরকে গ্রেফতার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে প্রত্যেকটা মুহূর্তের জন্য জবাব দিতে হবে। কথা ঠিক কি? এই সপ্তাহের শুরুর দিকে কুষ্টিয়ার কৃতি সন্তান, সারা বাংলাদেশের যুবকদের মধ্যমণি, হৃদয়ের স্থান করে নেওয়া ব্যক্তি মাওলানা মুফতি আমির হামজা, তাকে গ্রেফতার করা হয়েছে। তার অপরাধ, উনি নাকি জঙ্গিবাদী উস্কানিমূলক বক্তব্য দেয়। এটাই আসলে এগুলি অপরাধ। এগুলি কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে সত্যের পক্ষে কথা বলা, ইসলামকে প্রতিষ্ঠার পক্ষে কথা বলা, এটাই তার অপরাধ। এছাড়া আর অন্য কোনো অপরাধ নেই। আমরা দেখেছি যে গত 3 সপ্তাহ আগে বাংলাদেশের একজন শিল্পপতি, কোটিপতি, বসুন্ধরা গ্রুপের এমডি মালিক 20 বছরের একটা মেয়েকে আত্মহত্যার প্ররোচনা, তার বিরুদ্ধে মামলা হয়ে, অথচ আজ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। কথা ঠিক? সুনির্দিষ্ট তার বিরুদ্ধে কেস রয়েছে, অথচ তাকে অ্যারেস্ট করা হয়নি। মুফতি আমির হামজার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোন ব্যক্তির পক্ষ থেকে মামলা করা না হলেও তাকে বিনা অপরাধে, বিনা কারণে ধরে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যে যারা দাবি করেন যে তাহাজ্জুদ করেন, ওয়েলকাম, উমরা করেন, ওয়েলকাম, হজ করেন, ওয়েলকাম, তাহাজ্জুদ করা কোন মানুষের পক্ষে বা যারা তাহাজ্জুদে যারা দাবি করেন তাদের পক্ষে কখনো কোনো বড় বড় আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় রিমান্ডে অত্যাচার করবে, এই সমস্ত বৈশিষ্ট্যের লোক এগুলির দ্বারা হয়। এগুলি বোঝা গেলে এগুলি হচ্ছে ভুয়া। এগুলি দে আর শোয়িং জেনারেল পিপল, তারা জনগণকে দেখাচ্ছে যে আমরা এই কাজগুলি করছি। কোন আলেমকে কারাগারে রাখতে পারে না। কথা ঠিক? ইমানের পরীক্ষা আসছে না? ইমানের পরীক্ষা চলছে। 5 দিনের রিমান্ড কেন?
50 দিনের রিমান্ড নিলেও কোন হক্কানি আলেমকে কোন রাষ্ট্রীয় দরবার থেকে কিনতে পারবে না। এই জন্য মুফতি আমির হামজাকে গ্রেফতারের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে সমস্ত জায়গা থেকে প্রতিবাদের ঝড় এসেছে এই হক্কানি আলেমদেরকে ধরে ধরে গ্রেফতার করা। অথচ তানবীর সুবহান যে যিনি বসুন্ধরা গ্রুপের মালিক, তার বিরুদ্ধে মামলা হলো, হত্যা মামলা হলো, প্রচার মামলা হলো, আজ পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না, তাকে রিমান্ডে নিয়ে আসা হলো না, অন্যান্য আসামিকে কোনো কিছু করা হলো না। অথচ একজন নিরপরাধ আলেমকে জেলখানা নিয়ে যাচ্ছে, একের পর এক জেলখানা ভরে যাচ্ছে। এখানে হতাশ হওয়ার কোনো কিছু নেই। যত ইসলামের উপর জুলুম হবে, যত অত্যাচার হবে, যত নির্যাতন হবে, ইসলামের বিজয় তত কাছে। এটা কি মাস? আরবিতে কি মাস জানেন আপনারা? হ্যাঁ, হজের মৌসুম চলছে। হজ, শাওয়াল মাসের ফজিলত আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাস, জিলকাদার, জিলহজ মাস আসলে বিশ্বনবী হজের প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরাম হজের প্রস্তুতি নিতেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ, এটি ছিল মানবতার জন্য শেষ ভাষণ। বিশ্বনবী ইন্তিকালের আগে যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শাওয়াল মাসের ফজিলত বর্ণনা করেন। আমার নবী বললেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের ফজিলত দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি শাওয়াল মাসে 6টি রোজা সম্পূর্ণভাবে রাখে, 6টি রোজা যদি সুন্দরভাবে আদায় করে, হকভাবে পালন করে, সুন্দরভাবে সিয়ামের পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর কোন বান্দা যদি রোজা রাখে, এই রোজা রাখলে সে সব শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ পাকের কাছে তেমনই সব। কয়টা সব রাখতে হবে? আজকে 14 দিন চলছে। এর মধ্যে কি এই আপনারা কি রোজা কেউ রেখেছেন? কেউ রেখেছেন? হাত তোলেন। কে রাখছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখনো সময় আছে আর 15 দিন। এর মধ্যে দয়া করে যদি পারেন 6টি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সব। 6টি রোজা রাখেন, 2 দিন রাখেন, 2 দিন বিরতি দেন, একটা রাখেন, 2 দিন বিরতি দেন, একটা রাখেন, আবার 2টা বিরতি দেন, লাস্টে 2 দিন রাখেন, হয়ে গেল। একসাথেই যে রাখতে হবে তা কিন্তু না। 6টা রোজা আপনি রাখেন। 6টা রোজা রাখলে পুরা বছরে প্রতিদিন রোজা রাখলে যে সব আল্লাহ পাক ওই সব আপনার আমলনামায় দিয়ে দেন। এটা শাওয়াল মাসের ফজিলত। এই জন্য ইসলামের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে। এই পরীক্ষা থেকে মুমিন কখনো পিছপা হয় না। বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল মামুন আল জিয়াদ মালুম। উনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে সব সাক্ষী নিয়ে আসছেন। কোর্টে দাঁড় করা বলছে সাইদি সাহেব চোর, জেনাকার, হত্যাকারী, মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে। রাখে আল্লাহ, মারে কে? অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় হয়েছে, কিন্তু সাইদি সাহেব এখনো বেঁচে আছে। আর জিয়াদ আল মালুম 3 দিন আগে ব্রেন স্ট্রোক করছে, আজকে লাইফ সাপোর্টে। তার খুলে দিলি কি? হ্যাঁ, শেষ। এই জন্য যারা আলেমদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, সাংবাদিকরা বলেছে ধর্ম প্রতিমন্ত্রীকে, বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীকে বলেছে যে আপনারা আলেমদেরকে গ্রেফতার করছেন, বড় বড় ওলামাইদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে, হেফাজতের বড় বড় আলেম। ধর্ম প্রতিমন্ত্রী বললেন যে এরা তো আলেম না, এরা হলো জঙ্গি। এরা কি? জঙ্গি। এরা হলো সন্ত্রাসী।
আর ওনারা হলো আল্লাহর ফেরেশতা। কথা বুঝেন? ওনারা হলো আল্লাহর ফেরেশতা। আর যারা আলেম তারা কি? যারা আলেমদেরকে জঙ্গি বলে এরা কিয়ামতের দিন আবু জাহেলের সঙ্গী, ফেরাউনের সঙ্গী, নমরুদের সঙ্গী। আজকে আলেমদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে, তাদেরকে জেলখানার মধ্যে অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে। এই গ্রেফতার শুধু তাই নয়, যত জুলুম হবে আমাদের বিজয় তত কাছে, এটা মনে রাখতে হবে আপনাকে। মহিলা যত গর্ভবর্তীকালীন যত বেশি তার দিন যায়, সন্তান প্রসবের সময় কাছে আসে। ইসলামের উপর যত জুলুম হবে বুঝতে হবে আপনার বিজয়ও কাছে। আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যে যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে আক্রমণ করলো, এই ফিলিস্তিনি রাষ্ট্রে আক্রমণ করেছে, কিন্তু ফিলিস্তিনের হামাস প্রতিরোধ আন্দোলন, ফিলিস্তিনের ভূমি রক্ষার জন্য ইসলামিক মুভমেন্ট, এই পাওয়ার, তাদের কোনো শক্তি নাই। তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঈমান। সবচেয়ে বড় শক্তি ঈমান। আপনার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে হামাসের এলাকায়। ধরেন সিরাজগঞ্জ শহর থেকে রানীগ্রাম, এখানে ক্রুজ মিসাইল মারল। মিসাইল এসে ঠিকই করেছে, কিন্তু 30টা মিসাইল বোম বাস্ট হয় নাই। সুবহানাল্লাহ। কয়টা বোম? 30টা মিসাইল ক্রুজ। ইসরায়েল মেজারমেন্ট করে তাদের টেকনোলজিতে দেখছে যে আমরা যেগুলি বোম ফেলেছি এর মধ্যে 30টা ফোটে নাই, বিস্ফোরণ হয়নি, অবিস্ফোরিত রয়ে গিয়েছে। মার্সের সব টেকনোলজি ওদিক থেকে বোম মারে, আর ফিলিস্তিনের মুসলমানেরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। এই জন্য ইসরায়েল থেকে নিক্ষিপ্ত বোমাগুলি ঠিকই করেছে, কিন্তু বিস্ফোরণটা ঠেকে আছেন কে? যাদের কেউ নাই তাদের কে আছেন? আল্লাহ। কিন্তু তাদের ঈমানটা থাকতে হবে শক্ত, এবং আল্লাহর পথে বলিয়ান হয়ে থাকতে হবে। ঈমানটা শক্ত ঈমান থাকতে হবে, ঈমান দুর্বল হলে হবে না। ইসরায়েল হিসাব করে দেখেছে যে এই বোমাগুলি সংগ্রহ করার পর হামাস এটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। মানে ওই 30টা বোমা ধরে হামাস তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। এখন ইসরায়েলের চিন্তা হচ্ছে যে আমরা যে 30টা মারলাম, এখন তো কইয়ের তেল দেয়, কই ভাড়া, যেটা আমরা নিক্ষেপ করেছি ওটা আবার আমাদের দিকে আসবে। তাহলে হামাস তার টেকনোলজি নাই, তার স্যাটেলাইট নাই, তার কোনো শক্তি নাই, কিন্তু এই বোমাকে কিভাবে সেখান থেকে সরালো অবিস্ফোরিত অবস্থায় এবং হামাসের নিয়ন্ত্রণে নিল। তাহলে এই বোমাগুলি যদি উল্টা তেল আবিবের দিকে নিক্ষেপ করে আমাদের অবস্থাটা কি হবে? যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? এই জন্য সাহায্যটা চেতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সাহায্য অন্য কারো কাছে চাওয়ার দরকার নেই। হামাস সংগঠন প্রতিরোধ, এই জন্য বিজয়টা আমাদের দেশে জাতীয় পর্যায়ের কিছু দায়িত্বশীল বললেন, সৌদি আরবে মিছিল নাই, কাতারে মিছিল নাই, কুয়েতে মিছিল নাই, মালয়েশিয়ায় মিছিল নাই, বাহরাইন জর্দানে কোনো মিছিল নাই, সেখানকার মানুষ শান্তিপ্রিয়। কিন্তু বাংলাদেশের মৌলবী, বাংলাদেশের হুজুররা কেন রাস্তাঘাটে লাফালাফি করে? উত্তর হচ্ছে সৌদি আরবের মানুষ মদ বিক্রি করে না। আমাদের দেশের মদের লাইসেন্স আছে না নাই? সৌদি আরবের লোক কোন মানুষকে গুম করে না। সৌদি আরবের কোন মানুষ প্রকাশ্যে জেনার পতিতলায় ওপেন ভাবে আমাদের দেশের মতো সয়লাভ নেই। সৌদি আরবের মানুষ সুদ নাই,
সৌদি আরবের মানুষ ঘুষ নাই, সৌদি আরবের মানুষ গরিবের হক মেরে খায় না, মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে তারা সেভ করে, তারা প্রোটেক্ট করে এবং মানুষের মৌলিক অধিকার তারা ফিরিয়ে দেয়। আর আমার দেশে আপনার আমার ঘামানো জমানো টাকা পয়সা ব্যাংকে থাকলে সেই ব্যাংকের টাকা লুট হয়ে যায়। এখন চোর আপনার বাড়িতে চুরি করতে আসছে, আপনি চোরকে দাওয়া দিলেন, এটাই হলো অপরাধ। আপনি ব্যাংকে টাকা রাখলেন, আপনার টাকা আত্মসাৎ করলো, আপনি প্রতিবাদ করলে আপনি বিপদে। এদেশের লোক চোর, এদেশের লোক দুর্নীতিবাজ, এদেশের ব্যাংকের সোনা ভোল্ট হয়ে যায়, শেয়ার বাজারের টাকা লুট হয়ে যায়, এদেশের কয়লা পুকুরে থেকে কয়লা গায়েব হয়ে যায়, এদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুতের টাকা উধাও হয়ে যায়। তো এই দেশে ইসলামের বিরুদ্ধে অপকর্ম করলে রাজপথে তো লোক আসবেই, নাকি বলেন? এই জন্য বেছে বেছে টার্গেট করে করে লোকগুলিকে গ্রেফতার করা হচ্ছে। এখানে ভয়ের কিছু নাই। 13 বছর হয়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে রয়েছেন, তো বাংলাদেশ ইসলাম কি খেকে আছে? হ্যাঁ, আমির হামজাকে ধরছে, আরো কত হামজা তৈরি হয়ে যাবে। এক সাঈদী ঘরে পারবে না। আজকে ইসরায়েল বলেন, আজকে আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, নেটো বলেন, সুইডেন বলেন, জার্মানি বলেন, ইংল্যান্ড বলেন, ফ্রান্স বলেন, পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করতে, যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা তাদের দাবি কীর্তিমানের উপর বলিয়ান হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাস্তায় থাকবে, কিয়ামত পর্যন্ত কোন শক্তি নাই মুসলমানকে পরাজিত করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ওই ইমানদারেরা, অবিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো নিজেদের ঈমানের দাবিয়ান বলিয়ান হয়ে যাও। ঈমানের উপর যদি আস্থা থাকে, আল্লাহর প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। আজকে আমরা মুসলমান হয়েছি, নামাজ পড়ি না, মুসলমান হয়েছি, সিয়াম পালন করি না, মুসলমান হয়েছি, হজ করি না, মুসলমান হয়েছি, যাকাত আমরা দেই না, অথচ এটা মুসলমানের পূর্ণাঙ্গতা না। মুসলমানের প্রথম শর্তই কালেমার পর নামাজ। হযরত বেলালের আমল ছিল, খাব্বাবের আমল ছিল, কুবাবের আমল ছিল। গভীর রাত্রিতে নির্মম নির্যাতন করার পরেও শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরাম রাত্রি 1টার দিকে উঠে গেলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, কঠিন বিপদে পড়ে গেছি, এই বিপদে তুমি যদি সাহায্য না করো, সাহায্য করার কেউ নাই। আমাদের একমাত্র সাহায্যের মালিক কে? অত শক্তি, স্বর্ণ, সংখ্যা আমাদেরকে ভয় করা যাবে না। আল্লাহ বলেছেন, আমাকেই ভয় করো, আর কাউকে ভয় করো। ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, ঈমানের উপর থাকতে হবে। বিজয় আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ঈমানের উপর থাকতে হবে, ঈমান ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না, অন্য কোথাও যাওয়া যাবে না। বড় বড় গিফট আসলো, পুরস্কার আসলো রোম থেকে, পারস্য থেকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, চাদর আসলো, সবচেয়ে দামি চাদর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামি চাদর দিয়ে নাক মুছলেন আর বললেন, এই চাদরের চাইতে আমার ওই কষ্টের ইসলাম ভালো ছিল। সুবহানাল্লাহ। এই চাদরের চাইতে সেই দিন মক্কার জুলুমের ইসলাম আমার কাছে ভালো ছিল, কারণ ওই মুহূর্তে সাহাবীরা সব এত কষ্ট করেছেন, কিন্তু আমার আল্লাহ নিজ কুদরতি হাতে আসমান থেকে সাহাবীদের জন্য সাহায্য পাঠিয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জেলখানার মধ্যে বন্দী ছিলেন। বন্দী কারাগারে থাকা অবস্থায় দুনিয়ার কোন সাহায্য কারো প্রয়োজন নাই। জেলখানা মুমিনদের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন। আমার নবী বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা,
জেলে যাবে মুমিনরা, মুমিনদের জন্য জেল, আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। মুমিনরা জাহান্নামে যাবে না, তাদের ঈমানের বুনিয়াদ হয়ে তারা জান্নাতে থাকবে, আর কাফেররা জাহান্নামে চলে যাবে। অগত্যের জন্য দুনিয়াটাই জান্নাত করে দেওয়া হয়েছে। আমাদের উপর জুলুম, আমাদের উপর মামলা, আমাদের উপর হামলা, আমাদের জেল, আমাদের রিমান্ড, এই সবগুলি জান্নাতের পথকে প্রশস্ত করে দেয়। মুমিন ব্যক্তি একটু কষ্ট করতে হবে, ইসলামের জন্য কষ্ট করতে হবে। কিন্তু বান্দা যদি কষ্ট স্বীকার করে আর এই সত্যের পথে অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, আমার নবী বলেছেন, এক শ্রেণীর মুমিনকে আল্লাহ কিয়ামত দিন পর্যন্ত তিনি বিজয় দান করবেন। এই কিয়ামত আমাদের উপর হবে না, কিয়ামত আমাদের উপর আসবে না, কিয়ামত পতিত হবে না। আমার নবী বললেন, যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ সর্বশেষ ব্যক্তি আল্লাহ বলা পর্যন্ত আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন না।